আপনি কি 1 বছরের মধ্যে ধনী হতে চান? তাহলে আমার এই পরামর্শগুলো দেখুন। ধনী হতে কে না চায় বলুন? কিন্তু এটা তো আর ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই ধনী হওয়া যাবে। খুব সহজ কৌশলেই কিন্তু আপনি হয়ে উঠতে পারেন আগের চাইতে ধনী। জেনে নিন ওই কৌশল। সবাই বছরের শুরুতে এমনকি মাসের শুরুতেই ভাবেন এটা করবেন সেটা করবেন যাতে টাকা খরচ কম হয় এবং বেশি জমে। কিন্তু বছরের শেষে দেখা যায় অবস্থা ছিল সেই, পকেট ফাঁকা। ফান্ডে টাকা জমান বেশি করে, অফিসের গ্র্যাজুয়েট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড অথবা অন্যান্য ফান্ডে টাকা জমানোর ব্যবস্থা করুন। আসলে ফান্ডে টাকা আর একটু বেশি করে জমানোর ব্যবস্থা করে ফেলুন। যেহেতু বেতন থেকেই এই টাকা কাটা হয়, সুতরাং আপনার হাতে এসে টাকা খরচ হয়ে যাওয়ার ভয় নেই। বছর শেষে দেখবে বেশ মোটা অঙ্কের টাকা জমা আছে সেখানে। ফান্ড ছাড়াও টাকা জমান, আপনার অফিসে যদি এভাবে টাকা জমানোর উপায় না থাকে বা ফান্ড ছাড়াও কি টাকা আজমাতে না চান, তো প্রতি মাসের শুরুতে বেতন থেকেই নিজেই কিছু টাকা আলাদা করে অ্যাকাউন্টে জমিয়ে রাখুন, যেখানে আপনি হাত দেবেন না মোটেই। 3টি খরচ বাদ দিন। আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু খরচ করে থাকি যা আসলে না করলেও চলে, যেমন অব্যবহৃত জিম মেম্বারশিপ, নিয়মিত ম্যাগাজিন নেওয়ার খরচ ইত্যাদি। এমন অপ্রয়োজনীয় মাত্র 3টি খরচ বাদ দিন। এগুলো বাদ দেওয়ার ফলে আপনি আরও বেশি টাকা জমানোর সুযোগ পাবেন। ক্রেডিট কার্ড বাড়িতে রেখে আসুন। অনেকেই কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে যাচ্ছেন, খরচ করেন, কারণ টাকা অফুরন্ত। কিন্তু ক্রেডিট কার্ড বাসায় রেখে বের হলে আপনার সীমিত একটি বাজেটের মাঝে খরচ করতে হবে, ফলে অপ্রয়োজনীয় খরচ খুব কমে যাবে। নতুন করে দেনা সৃষ্টি করবেন না। 1 বছরের মাঝে আগের চাইতে ধনী হতে হলে নতুন করে এমন কিছু করবেন না যাতে দেনা তৈরি হয়। কোনো কিছু কিনলে তার দাম দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, আর পুরনো দেনা থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলুন। সবচাইতে ছোট দেনাটা আগে পরিশোধ করে ফেলুন। জীবনযাপনের জন্য খরচ কমিয়ে ফেলুন 10%। এই খরচ কমানো খুব কষ্টকর মনে হতে পারে, এমনকি অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। বিলাসিতার জন্য কিছু জিনিস কমাতেই পারেন। বেতনের 10% জমান। বেতন যতই হোক তার 10% জমিয়ে রাখার চেষ্টা করুন প্রতি মাসেই। এতে হয়তো প্রতি মাসের কিছু খরচ কমবে, কিন্তু অ্যাকাউন্টে টাকা জমতে দেখলে আপনার নিজেই ভালো লাগবে। অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন বা দান করে দিন। যে জিনিসগুলো অনেকদিন ব্যবহার করেন না বা দরকার হচ্ছে যেগুলো বিক্রি করে দিন যত দ্রুত সম্ভব। বিক্রি না করতে চাইলে দান করে দিন। এই বছরে ছুটি কাটাতে যাবেন না। অনেকেই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ছুটি কাটান শহরের বাইরে। এই বছর না হয় এই ছুটিটাই বাদ দিন। কিন্তু ছুটির পিছনে যে কতগুলো টাকা খরচ হয় তা যা বেঁচে যাবে। কিছুটা ত্যাগ ছাড়া যে ধনী হওয়া যায় না তা তো বোঝেনি। বাজেট মেনে চলুন। প্রতিটা মাসের শুরুতেই একটা বাজেট ঠিক করে ফেলুন, আর এই বাজেট মেনে চলুন কাটায় কাটায়। এতে খরচ কমানোর সহজ হবে। এতে বাজে খরচ এতে কমে যাবে এবং আপনার চিন্তাও করতে পারবেন না। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন পরিপূর্ণভাবে, আশা করি আপনার জীবনটা অনেক ধন্য হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।